হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো, আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই ভালো মন্দ মিশিয়ে থাকে আমার আর্টগুলো। তো নানান কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি। তো প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক কী আর্ট আজকে ওয়েট করছে, দেখে নিতে হবে। চলো, এটা চলে এসেছি আজকেও এই যে এলোমেলো জায়গা নিয়ে, তার মধ্যেই চলে এসেছি আমি পেন্টিং করব। তো এইটা বলবো যে অ্যাক্রিলিক পেন্ট করব আজকে। তো অ্যাক্রিলিক পেন্টের জন্য প্রপার A5 সাইজের একটা পেপার নিয়ে নিয়েছি। প্রপার প্যাড পেপার অথবা ক্যানভাস লাগবে, নাহলে যে কোনো যেরকম সেম পেপারে কিন্তু অ্যাক্রিলিক পেন্ট করা যায় না আর কি। তো আমার বলবো জায়গাটা খুব ছোট আর এলোমেলো করে আমি রাখি, যেটা বলে থাকি প্রতিদিন। তো বলবো প্লিজ তোমরা একটু দেখে নিও, আমাকে একটু আমারটাও সাপোর্ট করো। আমি তো তোমাদেরটা দেখে লাইক দিয়ে কমেন্ট করি, তো আমারটাও তোমরা একটু দেখে দেবে, এটাই ভাববো আর কি। তো চলো পেন্টিংটা তাড়াতাড়ি করে স্টার্ট করে নিই, প্রতিদিনের মতো আর কি। চলো তাহলে পেন্টিংটা স্টার্ট করি, আর তোমরাও একটু দেখতে থাকো আর সাথে থাকো আর কি। যে এই যে একদম ইজি পেন্টিংগুলো রাখি, তো আজকেও একটা ইজি পেন্টিং করে নেব ঝটপট করে আর কি। তো সেই জন্য বলে থাকি যে তোমরা আমারটাও দেখো, কারণ আমরাও তো পিঙ্ক কালার আমি বেশ কিছুটা নিয়ে নিচ্ছি এখানটায়, লাগলে আর একটু নেওয়া যাবে। মানে কালারগুলো না বেশি করে ঢেলে নিয়ে না ঢুকানো যায় না, তখন ড্রাই হয়ে শুকিয়ে নষ্ট হয়ে যায় আর কি। তো শুধু খালি তো ইউটিউব থেকে কিছু পাই না, তো শুধু খালি খরচপাতি হয় আর কি আমার। তো সেই জন্য বাড়ির লোকজন তো পছন্দই করে না একদম ইউটিউব করা। তো যাই হোক, আমি তো এতগুলো ভিডিও দিয়ে ছেড়ে দিতেও পারছি না, সেই জন্য করেই যাচ্ছি আর কি। বলবো প্লিজ একটু করে তো অন্তত দেখে কমেন্ট করো। এবারে আমি একটা পেন্টিং করে নেবো, ল্যান্ডস্কেপ পেন্টিং। চলো তাহলে স্টার্ট করি। বলবো যে এখানে একটা পেন্টিং যেটা করে নেব, তো এই যে স্পঞ্জ পেন্টিং টিংটিংকে আমি দেখাচ্ছি ল্যান্ডস্কেপগুলো পেন্টিং। দেখো এই পেপার মানে যেটা ক্যানভাস বলে এটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির, স্মুথভাবে করা হয়ে যাচ্ছে। আর আমি ইজিয়েস্ট ওয়েতে দেখাই, তো এইগুলো না কেটে নিয়ে ফ্রেম ইট করলে এগুলো হোম ডেকোরেশনের পারপাসে ব্যবহার করা যাবে। তো এই যে দেখো আমি পিঙ্ক কালারটা নিয়ে নিচ্ছি, এখানটায় জাস্ট একদম ইজি পেন্টিং থাকছে আজকে। দেখো এইরকমভাবে পিঙ্ক কালারটা ওপরের দিকের পোর্শনটাতে পুরো অ্যাপ্লাই করে নেব এরকমভাবে। তো আমাকে যারা ভিডিওগুলো দেখে দাও তাদের জন্য অনেক ধন্যবাদ। তো এই যে বলবো যে আর সবাই একটু পাশে থেকো, সবার তো ভালো লাগে আর কি। তো এই যে পিঙ্ক কালারটা দিয়ে না উপরটা করে নিচ্ছি, আর একটু বেশি করে লাইট পিঙ্কই এটা ভালো করে একটু দিয়ে নেবো আর কি পিঙ্ক কালারটা। তো এইভাবে দিয়ে নিলাম। তো দিয়ে নেওয়ার পরে চলো নিচের দিকের পোর্শনটাতে কী করছি দেখাবো। না এখানটা একটু গ্রিন কালারও আমি নিয়ে রাখছি যদি লাগে আমার, সেই জন্য আর কি। একদম ইজি পেন্টিং যেটা বলছি রাখি আমি ডেলি। তো বলবো যে কেউ মানে যদি করতে চায় এগুলো মানে হোম ডেকোরেশন বা অ্যাক্টিভিটি হিসাবেও করা যায় আর কি। তো বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থেকে থাকে, শুধু স্কুলের বলো সেই জন্য তো করা যায় এগুলো। এখানটা দেখো আমি ওই যে গ্রিন কালার দিয়ে একদম ইজিয়েস্ট পেন্টিং থাকছে, এরকমভাবে একটু দূরের দিকের পোর্শনগুলো করে নিচ্ছি আর কি। এটাও একটা সানসেট লেক কি বলবো আমি এটা। তো এরকমভাবে আমি একটা এটা পিঙ্ক সানসেট লেক করছি, আমি বলবো পিঙ্কের ওপর করছি, মানে পিঙ্ক কালারটা দিয়ে। তো এরকমভাবে না একটু লেক সিনারি এটা হচ্ছে পিঙ্ক সানসেট লেক আর কি। তো আমি এইরকমভাবে দেখো ইজিয়েস্ট ওয়েতে কীভাবে পেন্টিংটা করে নিচ্ছি একদম। তো যে কেউ মানে করতে পারে পেন্টিংটা, আর কোনো সেরকম ব্রাশ স্পঞ্জ এগুলো দিয়েও করা যায়, সেটা বলছি ইজিয়েস্ট ওয়েতেই করে নিচ্ছি। তো এইখানটা এরকমভাবে করে নিলাম। তো নিচের দিকের পোর্শনটাতে না এবার আমি কিছু অ্যাপ্লাই করব। এই যে স্পঞ্জটা রেখেছিলাম এটাতেই আমি একটু গ্রিন কালার নিয়ে নিয়েছি। তো দেখো ঘুরিয়ে ফিরিয়ে ওগুলোই রাখতে হবে, তো কি করা যাবে, নতুনই ডেলি করছি, কিন্তু তোমাকে তো আর মানে এই হাজার মানে খাওয়া দাওয়া সেটাও একটা বড় কাজকর্ম, রান্না বান্না, তো এর ফাঁকে এসে হঠাৎ করে না করা না, সেই জন্য যেটা মনে হয় ওটাই করে ফেলি আর কি।
তো বারবারই বলবো যে আমি তো তোমাদেরটা দেখে দিই, তো প্লিজ তোমরাও আমারটা একটু দেখে দিও। তো এইরকমভাবে করে নিলাম। তো আর কিছুই নয়, এখানটা একদম বলছি যে ইজিয়েস্ট ওয়েতেই পেন্টিংটা হচ্ছে। তো এই যে এখানটা যে করেছি না, এই যে যেহেতু লেক সিনারি, তো এখানটায় যেহেতু অল্প একটু করে নেব, এই যে ব্ল্যাক কালারটা যে ওপরের দিকে যে গাছগুলো আছে, যেহেতু লেক সিনারিটা বলছি এটা, তো না ওখানে রিফ্লেকশান একটু হবে জল টল থাকলে না, সেটাই স্বাভাবিক কথা। তো সেই জন্য আমি স্পঞ্জ দিয়ে জাস্ট একটু এরকম করে লাইট করে নেওয়া যেতে পারে একটু কালারটা আর কি এখানটা, ব্যাস এরকমভাবে করে নিলেই চলবে। তো এরকমভাবে আমি এখানটা করে নিলাম। তো এবারে নেক্সট স্টেপ কী করব দেখাচ্ছি তোমাদেরকে, চলো। তো এবারে না একটু পিঙ্ক তো নিয়েইছি, একটু এগুলোকে না একটু ব্ল্যাকের টাচও দিয়ে দেবো, মানে সানসেটের সময় শুধুই যে মানে স্কাইটা পিঙ্ক নয়, একটু অন্ধকারও থাকে হয়ে আসে, তো সেইটাই বোঝানোর জন্য আমি একটু বেশ একটু ব্লু ব্ল্যাক এগুলোর টাচও আমি দিয়ে নিচ্ছি একটু আর কি। জাস্ট পিঙ্ক তো করেইছি, তো তার সাথে একটু এইভাবে একটু কালার কম্বিনেশনটা করে নিচ্ছি আর কি। তো এরকমভাবে আমি করে নিলাম। তো আর বেশি কিছু করার মানে এবারে সানসেটের একটা স্নান করে নেবো, আর ব্যাস তারপর দেখছি কী করা যায়। তো এইখানটা না একটা সানসেটের স্নান করবো, এইটা একটু অন্যদিন আমি রেড করেছিলাম, একটু এই ইয়েলো ঘাঁষা করছি আর কি আজকে স্নানটা। কখনো দেখবে একদম রেড হয়, কখনো বিভিন্ন রকম। আর যেহেতু এটা মানে একটা হোম ডেকোরেশন পিস হিসেবে ব্যবহারের জন্য করছি, সেই জন্য বললাম যে অত রিয়ালিস্টিক না হলেও হবে, ব্যাপারটা একটু দেখতে ডেকোরের জন্য ভালো হলেই হবে আর কি। তো এই যে এইগুলো ব্রাশটা ছিল, তো সেইটা আমি এখানেও অ্যাপ্লাই করে নিচ্ছি আর কি। জাস্ট বললাম যে যেহেতু তো এটা সানসেটের ব্যাপার, তো একটু ইয়েলো টাচও আমি দিয়ে নিচ্ছি এগুলোতে, যাতে ভালো লাগে। তো এইরকমভাবে আমি করে নিলাম, একদম ইজিয়েস্ট ওয়েতেই করছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এবারে দেখা যাক নেক্সট স্টেপ কী করি আর কি। ব্রাশগুলো না সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হয় অথবা জলে ডুবিয়ে নিতে হয়, নাহলে না একদম পুরো আমার ব্রাশ কটা ড্যামেজ হয়ে যাচ্ছে। তো এবারে না এই সাইডে একটা ট্রি করে নেবো ভাবছি, এখানটা একটু ল্যান্ডের মতো করি, লেক সিনারি, এই যে নিচের দিকটা। তো ব্ল্যাক কালারটা এখানটা আমি ইউজ করছি। তো এগুলো পুরো ডেলি নতুন পেন্টিং, যে দেখছো বুঝতেই পারবে যদি কেউ দেখে থাকো, একটু হয়তো জানি না কেউ দেখো কি না, আর কি করব। দেখার লোক নেই, খেয়ে দেখবে। এই যে যাই হোক গে, এখানটায় আমি এই যে লেকের মতো জিনিসটা করে নিলাম। তো নিচের দিকটা এরকম ব্ল্যাকও দিচ্ছি, একটু গ্রিন কালার ওটা অ্যাপ্লাই করেছি। তো এবারে নেক্সট স্টেপ কী করি চলো দেখা যাক। একটু একটা সরু টাইপের একটু ব্রাশ নিচ্ছি, দিয়ে এখানে একটা ট্রি করব। তো একটু সরু টাইপের একটা ব্রাশ নিয়েছি, দেখা যাক এখানটা একটা ট্রি। তো এরকমভাবে একটা ট্রি করে নিচ্ছি এখানটা।
তো এরকমভাবে একটা ট্রি করে নিলাম। আর না এখানটায় বললাম যে সানসেট লেক করছি, যদিও পিঙ্ক লেক। এই যে এখানটায় আমি কটা ফ্লাইং বার্ড তো করে নিচ্ছি। দেখো ওই যে যেটা বলে থাকি যে সানসেট সিনারিতে না একটু বারটার না করলে কেমন একটা লাগে আমাকে, মাঝে সাঝে জায়গা পেলে করে নিই আর কি। তো সেই জন্য করে নিচ্ছি। তারপরে ট্রির ব্রাঞ্চগুলো করেছি, এবারে ট্রির লিভসগুলো বলা ফ্লাওয়ারগুলো লাগাবো। চলো, এখানে একটা ট্রি করে নিয়েছি। ওই যে বললাম ইজিয়েস্ট ওয়েতেই আমি পেন্টিংগুলো করে থাকি। তো দেখো এখানটা আমি একটু ওই যে ব্ল্যাক কালার তো অ্যাপ্লাই করে নিচ্ছি। তো কিন্তু এটা ব্ল্যাক করব না, এটা অন্য কালার দেব। তো আমার এখানটা একটা অরেঞ্জ কালার আছে, ওটাই দেব। তো এটা স্পঞ্জ দিয়েও দেবো, আর এখানটা এমনি ব্রাশটাও দিয়েও দেওয়া যাবে। দেখো এটা আমার ওয়েস্টি ব্রাশটা কিন্তু কাজে লেগে যাচ্ছে। এই যে আমি এখানটায় কালারটা রেখেছি, কালারটা নিয়ে দিয়ে দিচ্ছি। করে দেখো একদম দেখতে কিন্তু খারাপ হবে না, বেশ অরেঞ্জ কালারের করে নেবো ট্রিটা। তো বলবো যে এর আগেও করেছি, ওই যে একটু ব্ল্যাক অরেঞ্জ এগুলো মিক্স করে এখানটা একটু দিয়ে নিচ্ছে সানসেট সিনারি। তো ওই যে নিচের দিকে অরেঞ্জ কালারটা বললাম যে ওই যে উপরের দিকে ফ্লাওয়ার হলে নিচের দিকেই তো স্বাভাবিক কিছু পড়ে টরে থাকবে, এটাই আর কি চলে, বলো কি বলো। তো সেরকমভাবে আমি একটু করে নিচ্ছি এখানে। তো এই যে এখানটায় সেরকমভাবে করে নিচ্ছি। ক্যামেরাটা না সবসময় সেট করাটা ঠিকঠাক থাকে না, তো কিছুটা হয়ে যাওয়ার পর হয়তো তারপরে মনে হলো যে দেখি তো ঠিকঠাক হচ্ছে কিনা। তো এগুলো তো একটু অরেঞ্জের টাচ দিয়ে নিচ্ছি আমি। ওই ব্রাশটাই জাস্ট নিচের দিকটায় বললাম যে সানসেট লেক সিনারি, তো ওটা ওখানটায় অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু ব্রাশটা এখানে দিয়ে ঘষে নিচ্ছি, একটু অ্যাপ্লাই করে নিলাম। তো এবারে একটুখানি শুধু গাছটাকে একটু ট্রিটাকে ঠিকঠাক করে নেবো। তো ওই যে একটা মোটামুটি বেশ হিউজ টাইপের একটা ট্রি করে নিলাম। আর তো এবারে হয়ে গেছে সানসেট পিঙ্ক লেক সিনারি। চলো সাজালে কেমন লাগে। পিঙ্ক সানসেট সিনারিটা যেটা করলাম, এটা এখানে দেখো এখানে ট্রি একটা করে নিয়েছি অরেঞ্জ কালারের। ট্রিটা বেশ, আর সানসেটের সান ফ্লাইং বার কটা করে নিয়েছি। তো সানসেট পিঙ্ক লেক এটা একটা করে নিলাম, দেখতে খারাপ লাগছে না। আর এখান থেকে কেটে নিয়ে কিন্তু ফ্রেমিট করা যেতে পারে। তো নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয় আর কি।